নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা শিশির মঞ্চে, যেখানে আজ প্লে অন এবং কাঁচরাপাড়া সঙ্গীত আশ্রম যৌথ উদ্যোগে এক যুগলবন্দি শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন প্রথিতযশা শিল্পীদেরকে নিয়ে সহযোগিতায় ভারত সরকারের কলা এবং সংস্কৃতি বিভাগ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই কাঁচরাপাড়া সঙ্গীত আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি বাবলু দাস। কথা বলে নেবো তার সাথে। বাবলুবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। স্বাগত আপনাদের। মূলত কোন ভাবনা থেকে আজকের এই যুগলবন্দি যে অনুষ্ঠানটা আপনারা করছেন, কোন ভাবনা থেকে? ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক দিন ধরেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটার এই সম্বন্ধে যুগলবন্দির ব্যাপারটা একদম আমাদের গুরুজি পণ্ডিত তরুণ ভট্টাচার্যের একদম কনসেপ্ট। উনি প্রথম বললেন যে অনেক রকম হচ্ছে, তো তোমরা এইটা একটা করো, এবং সেখানে নতুন জেনারেশনের কিছু ছেলে মেয়ে এবং যারা সিনিয়র পুরনো গান বাজনা করছেন অনেকদিন ধরে, তাদের নিয়ে এটা করো। তো সেই মতোই আমরা তার অনুপ্রেরণাতে এই কাজটা করছি। অর্থাৎ নবীন এবং প্রবীণের যুগলবন্দি বলতে পারা যায়। এবং এই যে নতুনদের একটা মঞ্চ দেওয়া, এই নতুনদের এই মঞ্চ দেওয়ার প্রয়াস আপনারা তো করছেন, এটা অনবদ্য একটা উদ্যোগ। এই ধরনের প্রয়াস বা এই ধরনের উদ্যোগ আরো অনেক হওয়া উচিত বলে আপনার কি মনে হয়? কারণ তাতে অনেক অজানা শিল্পী যাদের প্রতিভা আছে বা যারা মঞ্চ পাচ্ছেন না, তারা তাদের প্রতিভা স্ফুরণ জনসাধারণের কাছে নিয়ে যেতে পারেন, যাতে তারা আগামী দিনে আরো বড় বড় মঞ্চ পেতে পারে। অবশ্যই, একদম সত্যি কথা। এবং যারা সিনিয়র আর্টিস্ট আছেন তারা তো ঠিকই আছেন, কিন্তু বহু জায়গায়, বহু গ্রামগঞ্জে, বহু জায়গায় প্রচুর প্রতিভাবান ছেলে মেয়ে আছে। যেমন আমি প্রতি বছরই আমার কাঁচরাপাড়া সঙ্গীত আশ্রমের পক্ষ থেকে কল্যাণীতে যে অনুষ্ঠানটা করি, প্রতি বছরই সেখানে 4-5 করে নতুন আর্টিস্ট থাকে। এবং আমি আগামী যে প্রোগ্রাম আমার 14 তারিখে আছে, সেখানেও নতুন ছেলে মেয়েদের নিয়েই আমি প্রোগ্রামটা করি। যেমন সিনিয়ররা থাকেন, তাদের আশীর্বাদ তো নতুনদের দিতেই হবে, পাশাপাশি নতুনদের জন্যেই আমার এই প্রয়াস। অর্থাৎ একজন সঙ্গীত অনুরাগী হিসেবে আপনি প্রতিনিয়তই এই ধরনের অনুষ্ঠান, যাতে নতুনরা সুযোগ পায়, সেই ব্যবস্থা আপনি করার চেষ্টা করেন। একদম একদম ঠিক কথা বলেছেন। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি চাই আপনারা যেখানে যেমন ভাবেই থাকবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন, আমার সাথে থাকবেন, আমাদের এবং নতুন জেনারেশন এবং পুরনো যারা পণ্ডিত ব্যক্তি আছে তাদের সাথেও থাকবেন, এই বলে আমি। অর্থাৎ বাবলুবাবু যেটা জানাচ্ছেন যে পুরনোদের আশীর্বাদ তো অবশ্যই প্রয়োজন, কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন নতুনদের জায়গা দেওয়া, নতুনদের সুযোগ দেওয়া। এবং একজন সঙ্গীত অনুরাগী হিসেবে প্রতিবার তিনি বা বছরে অনেকবারই হয়তো তিনি এই ধরনের উদ্যোগ নেন, যাতে বিভিন্ন জেলার কোনায় কোনায় ছড়িয়ে আছে যেসব প্রতিভা, তারা যাতে সুযোগ পায়, মঞ্চ পায়, তাদের প্রতিভার স্ফুরণ জনগণের কাছে আনার জন্য অভিনব প্রয়াস, অভিনব উদ্যোগ। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা শিশির মঞ্চ।